এটি এমন এক তিক্ত বাস্তবতা যা প্রায় প্রতিটা নারীর হৃদয়ে কোনো না কোনো সময় গভীর ক্ষত তৈরি করে। বিয়ের পর একজন নারী তার শৈশব, কৈশোর, আবেগ আর স্মৃতি জড়িয়ে থাকা ঘরটা ছেড়ে নতুন একটা পরিবারে আসে। কিন্তু সময়ের ব্যবধানে সে নিজেকে এক অদ্ভুত ঠিকানাহীন সত্তা হিসেবে আবিষ্কার করে। ঠিকানাহীন এক অস্তিত্বের নাম মেয়ে মানুষ। বিয়ের আগে যে ঘরটা ছিল তার রাজত্ব, যেখানে সে হেসে খেলে বড় হয়েছে, বিয়ের দিন এক নিমেষেই সেই ঘরটা হয়ে যায় বাবার বাড়ি। আর বিয়ের পর সমস্ত আবেগ, স্বপ্ন আর দায়িত্ব নিয়ে যে ঘরে সে পা রাখে, শাশুড়ি বা শ্বশুর বাড়ির মানুষের কাছে সেটা আজীবন থেকে যায় স্বামীর বাড়ি। শ্বশুর বাড়ির বাস্তবতা। একটু অভিমান করলে, সংসারে নিজের মতো করে কিছু গুছিয়ে নিতে চাইলে, কিংবা মতের অমিল হলেই শুনতে হয়, এটা তোমার বাবার বাড়ি নয় যে নিজের ইচ্ছে মতো চলবে, এটা তোমার স্বামীর সংসার। সংসারের দিনরাত এক করে খাটুনির পরও এই একটা কথা বুঝিয়ে দেয়, এই বাড়ির দেওয়ালে দেওয়ালে তার ঘাম জড়িয়ে থাকলেও সে আসলে এই বাড়ির স্থায়ী নাগরিক নয়, কেবলই একজন দায়িত্ব পালনকারী অতিথি। বাবার বাড়ির বাস্তবতা। মন খারাপ হলে বা একটু শান্তির খোঁজে যখন সে শৈশবের সেই চেনা উঠোনে ফিরে যায়, তখন দেখা যায় চেনা মানুষগুলোর চোখ আর আগের মতো নেই। ভাবি কিংবা পরিবারের কারো অস্ফুট আচরণে প্রকাশ পায়, তুমি তো এখন অন্য বাড়ির লোক, হুটহাট এসে এভাবে থাকা কি মানায়? এটা তো তোমার জামাইয়ের বাড়ি না। যে বাবার কাঁধে মাথা রেখে সে ছোটবেলায় নিশ্চিন্তে ঘুমাতো, সেই বাবার বাড়িতেও নিজের ঘরের আলমারিটা একদিন অন্য কারো দখলে চলে যায়। নিজের বিছানাটাতেও তার স্থান হয় অতিথির মতো। তাহলে নারীর আসল বাড়ি কোনটা? বাস্তবতা এটাই বলে, বাবার বাড়ি, যেখান থেকে একদিন তাকে বিদায় নিতে হয়। স্বামীর বাড়ি, যেখানে তাকে প্রতি পদে পদে নিজের যোগ্যতা ও পরকীয়তা প্রমাণের পরীক্ষায় বসতে হয়। এক নির্মম সত্যি, নারী জন্মায় বাবার বাড়িতে, সারা জীবন কাটায় স্বামীর বাড়িতে, আর শেষ ঠিকানা হয় মাটির তৈরি কবরে। কিন্তু বেঁচে থাকতে তার নিজের বলতে নির্দিষ্ট কোনো ভিটে মাটি বা আসল বাড়ি তৈরি হয় না। নারীর আসল বাড়ি আসলে কোনো ইট কাঠের দালান নয়। তার আসল বাড়ি হলো সেই মানুষটির হৃদয়, যে তাকে শুধু দায়িত্ব ভেবে নয়, নিজের সমকক্ষ আর সম্মানের পাত্রী হিসেবে ভালোবাসে। যে স্বামী তার স্ত্রীকে আমার বাড়ি না বলে আমাদের বাড়ি বলে জড়িয়ে ধরতে পারে, সেখানেই নারী খুঁজে পায় তার প্রকৃত ঠিকানা। কিন্তু আফসোস, সমাজের তৈরি এই অদৃশ্য নিয়মের বেড়াজালে কোটি নারীর একটাই নীরব দীর্ঘশ্বাস, আমার নিজের ঘর তবে কোনটা? নারীদের প্রতি বাবা মায়ের প্রধান করণীয় আত্মনির্ভরশীল ও শিক্ষিত করে তোলা। মেয়েকে কেবল বিয়ের জন্য তৈরি না করে নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্ত শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলুন। অর্থনৈতিক স্বাধীনতা নারীকে যে কোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে বাঁচার সাহস দেয়। বাবার বাড়িতে অধিকার ও আশ্রয় সুনিশ্চিত করা। বিয়ের পর মেয়ে পরের ঘরের আমানত বা পরের লোক, এই মানসিকতা ছাঁটাই করুন। স্পষ্ট করে বুঝিয়ে দিন, এই বাড়িটি তাঁরও, এবং জীবনের যে কোনো সংকটে এই বাড়ির দরজা তার জন্য সবসময় খোলা। সম্পত্তিতে ন্যায্য অধিকার প্রদান। ছেলের পাশাপাশি মেয়েকেও ধর্মীয় ও আইনি নিয়ম অনুযায়ী সম্পত্তির অধিকার বুঝিয়ে দিন। আর্থিক ও ভিটে মাটির নিরাপত্তা থাকলে তাকে কোথাও অপমান সহ্য করে পড়ে থাকতে হয় না। অন্ধভাবে মানিয়ে নেওয়ার শিক্ষা না দেওয়া। মেয়েদের একটু সহ্য করতেই হয়, বা সংসারে মানিয়ে নেওয়াই নারীর ধর্ম, এমন বাক্য দিয়ে বিষাক্ত বা অত্যাচারী সম্পর্ক মেনে নিতে বাধ্য করবেন না। অন্যায়ের প্রতিবাদ করার মানসিক শক্তি দিন। মানসিক আশ্রয় ও বন্ধু হওয়া। শ্বশুরবাড়ির ছোটখাটো অভিমান বা বড় কোনো সমস্যার কথা শুনলে তাকে ফিরিয়ে না দিয়ে ধৈর্য ধরে শুনুন। সে যেন অনুভব করে পৃথিবীতে অন্তত দুটি মানুষ আছে যারা তার পাশে নিঃশর্তভাবে দাঁড়িয়ে আছে। মেয়েকে অন্যের ঘরে পাঠানোর আমানত না ভেবে তাকে নিজের অস্তিত্বে স্বাধীন ও স্বাবলম্বী একজন মানুষ হিসেবে গড়ে তোলাই বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনার একটি শেয়ার আমার নতুন কাজের অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।